স্বরে নমুনা দিতে যাবেন ভাইপোকে, এই প্রশ্ন আদালতে। ঠিক কি হলো আদালতে আমরা জানবো। অর্ণবাংশু। নীলাঞ্জনা শুধু ভৎসনা নয়, একবারে পাকা একটা হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বললেন, আপনি কেন গলা স্বরে নমুনা দিচ্ছেন না? যদি আপনি না দেন তাহলে কিন্তু আমি আমার যে নির্দেশ রিকল করে প্রত্যাহার করব এবং আপনার উপর কষ্ট চাপাবো, ক্ষতিপূরণ দেব। এমন নির্দেশ বা এমন মন্তব্যের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের অবস্থান থেকে সরে এসছে। ভাইপো অবস্থান থেকে সরে এসে তিনি বলছেন যে আমি যে আবেদন করেছিলাম গলার স্বরে নমুনা দেব না, সেই মামলা আমি প্রত্যাহার করতে চাইছি। অবশেষে সেই মামলা প্রত্যাহার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট হুঁশিয়ারি দিয়ে বলল, আমি আপনাকে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দিয়েছিলাম যে শুধুমাত্র তদন্তে সহযোগিতা করবেন বলে, এই নয় আপনি সহযোগিতা করবেন না। আগামী 15 জুলাই বেলা 12টার সময় আপনি ইনমো আদালত থেকে গলার স্বরে নমুনা দেবেন এবং পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তিনি যখন সিআইডিতে যাবেন, তিনি যখন আদালতে যাবেন, সেই সময় তার উপর পাথর বা ডিম যাতে কোনোভাবেই হ্যাকেল না হন সেটা এনশিওর করতে হবে পুলিশকে। যেমন তিনি মামলা থেকে সরলেন এবং আদালতে হুঁশিয়ারি বা ভর্ৎসনার পর তাই আগামী 15 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা ভাইপো কিন্তু নিম্ন আদালতে গিয়ে গলার স্বরে নমুনা দিতে হচ্ছে ঠিক বেলা 12টার সময়।